হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজকে আমি রান্না করেছি আলু ভেন্ডির সবজি। এই গরমে আলু ভেন্ডির সবজিটা কিন্তু বেশ ভালো লাগে। তো চলো আমি রান্নাটা শুরু করি। এখানে দেখো আমি আলু আর ভেন্ডিটা কেটে নিয়েছি, আর ভেন্ডির মুখগুলো এইভাবে আমি চিড়ে নিয়েছি যাতে মশলাটা ভেতরে ঢুকে যেতে পারে, আর পোকা থাকলেও যাতে সেটা দেখা যায়। আর আলুগুলো এইভাবে পাতলা পাতলা লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। আর কড়াতে আমি এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবারে ভেন্ডিগুলো আমি তেলে ছেড়ে দেব। ভেন্ডিগুলো তেলে দিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ, আর হলুদটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভেন্ডিগুলো কিন্তু আমাদের বেশি ভাজার দরকার নেই। যখন দেখবে যে ভেন্ডিগুলো হড়হড় ভাবটা চলে গেছে আর এই রকমভাবে ভাজা হয়ে গেছে, তখন আমি ভেন্ডিগুলো নামিয়ে নেব। আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, এবারে আমি ভেন্ডিটা নামিয়ে নিলাম। ভেন্ডি নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটু কালো সর্ষে, একটু গোটা জিরে, আর দিয়ে দেবো একটু গোটা ধনে। ধনেটা আমি হামলদিস্তায় একটু ভেঙে নিয়েছি। আর ধনেটা এইভাবে ভেঙে নিয়ে দিলে এর টেস্টটা কিন্তু খুব ভালো হয়, মশলার মধ্যে এর ফ্লেভারটা ঢুকে যায়। আর দিয়ে দিলাম অল্প একটু হিং। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজার দরকার নেই, আমাদের একটু ভেজে নিলেই, একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। এই দেখো আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কাটা আলুগুলো। এবারে আলুগুলো দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে এবারে আলুর মধ্যে আমি দিয়ে দেব একটু হলুদ আর পরিমাণ মতো নুন। এই এখন কিন্তু আমি দেখো গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে রেখেছি, না হলে আমার মশলাটা পুড়ে যাবে। এটা মিডিয়াম টু লো করেই এই রান্নাটা করতে হবে। আর দেখো হলুদ আর নুনটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে এটা কিন্তু চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব, যাতে আমাদের আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এই দেখো দেখছো আমি চাপা দিয়ে দিয়ে করছি। চাপাটা খুলে এবারে আমি কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা যে যেমন ঝাল খাও সেটা বুঝে তোমরা লঙ্কাটা দেবে। আমি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো। এখানে আমি ধনে গুঁড়োটা দিয়ে আবার একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি আমার যে ভাজা এটা আছে, কি বলে, ভেন্ডিটা আছে, সেই ভেন্ডিটা আমি দিয়ে দেবো। ভাজা ভেন্ডিটা দেওয়ার আগে আমি কয়েক দানা চিনি এর মধ্যে দিয়ে দিলাম। চিনিটা একদমই অপশনাল, তোমরা দিতে চাইলে দিতে পারো, আবার যদি স্কিপ করতে চাও তাহলে স্কিপ করতে পারো। এখানে দেখো ভেন্ডিটা দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এবারে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবারে লঙ্কা গুঁড়োটা দিয়ে আমি আবার ভালোভাবে একটু নেড়ে নেব। আর দিয়ে আরেকটু আমি এটা চাপা দিয়ে দেবো। এ দেখো আমি আবার চাপাটা খুলে দেখো আমার দেখে নিচ্ছি, আবার একটু নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো এবারে আমচুর গুঁড়ো। আমচুর গুঁড়ো আমি এখানে 1/2 চামচ আমচুর গুঁড়ো দিচ্ছি। আর যদি আমচুর গুঁড়ো তোমাদের না থাকে তাহলে কিন্তু তোমরা চাট মশলাও ইউজ করতে পারো, আর চাট মশলা না থাকলে লেবুর রসও দিতে পারো। আর আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এবারে এটা আমি আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েই কিন্তু আমাদের রান্নাটা এখানে করতে হবে। এই দেখো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। আর তোমাদের বলি, এখানে আমি জল ইউজ একদম অল্প 1/2 কাপেরও কম একদম জল একটু ইউজ করেছি। এই দেখো আমার রান্নাটা হয়ে গেছে, আর আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে নেবো। তাই এখানে আমার রান্না পুরো কমপ্লিট। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। টাটা।